বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশ বলা হয় যুক্তরাষ্ট্রকে, কিন্তু অনেক বিশ্লেষকের মতে বাস্তবতা হয়তো একটু ভিন্ন। প্রশ্ন উঠেছে, আসলে কি যুক্তরাষ্ট্র ইসরায়েলকে নিয়ন্ত্রণ করে, নাকি ইসরায়েলি প্রভাব ফেলে আমেরিকার রাজনীতিতে? কেন এমন হয় যে আমেরিকায় যে দলই ক্ষমতায় আসুক না কেন, ইসরায়েলের সমর্থনে তাদের অবস্থান প্রায় একই থাকে? আজকের প্রতিবেদনে আমরা জানব সেই রহস্য। দীর্ঘদিন ধরে একটি ধারণা প্রচলিত আছে যে মধ্যপ্রাচ্যে ইসরায়েল যেন যুক্তরাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ মিত্র। কিন্তু সাম্প্রতিক অনেক ঘটনা বিশ্লেষণ করলে দেখা যায় দুই দেশের সম্পর্ক শুধু বন্ধুত্বের মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং এর পেছনে রয়েছে জটিল রাজনৈতিক, সামরিক এবং অর্থনৈতিক বাস্তবতা। যুক্তরাষ্ট্র প্রায় সবসময়ই আন্তর্জাতিক অঙ্গনে ইসরায়েলের পাশে দাঁড়ায়। গাজা বা মধ্যপ্রাচ্যের সংঘাতের সময়েও ওয়াশিংটনের অবস্থান বেশিরভাগ ক্ষেত্রে তেল আবিবের পক্ষে থাকে। ফলে অনেকেই প্রশ্ন তুলেছেন, কেন আমেরিকার পররাষ্ট্রনীতিতে ইসরায়েল এত গুরুত্বপূর্ণ? বিশ্লেষকদের মতে এর পেছনে কয়েকটি বড় কারণ রয়েছে। প্রথম কারণ হল দুই দেশের রাজনৈতিক ও আদর্শগত ঘনিষ্ঠতা। যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল নিজেদেরকে গণতান্ত্রিক মূল্যবোধের অংশীদার হিসেবে উপস্থাপন করে। ফলে আন্তর্জাতিক রাজনীতিতে তারা প্রায়ই একে অপরের সমর্থক হয়ে ওঠে। দ্বিতীয় কারণটি হল মধ্যপ্রাচ্যের কৌশলগত গুরুত্ব। এই অঞ্চল দীর্ঘদিন ধরেই রাজনৈতিক অস্থিরতা এবং জ্বালানি সম্পদের কারণে বিশ্ব রাজনীতির কেন্দ্রবিন্দু। যুক্তরাষ্ট্রের জন্য ইসরায়েলকে অনেক সময় একটি গুরুত্বপূর্ণ সামরিক ও গোয়েন্দা অংশীদার হিসেবে দেখা হয়। তৃতীয় একটি বিষয় ইতিহাসের সঙ্গে জড়িত। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় হোলোকাস্টের ভয়াবহতা বিশ্ব রাজনীতিতে গভীর প্রভাব ফেলেছিল। সেই ঘটনার পর ইহুদি রাষ্ট্র হিসেবে ইসরায়েল প্রতিষ্ঠার প্রতি পশ্চিমা বিশ্বের অনেক দেশের মধ্যে এক ধরনের নৈতিক সমর্থন তৈরি হয়। তবে এর বাইরেও আরেকটি বিষয় নিয়ে অনেক আলোচনা রয়েছে, আর তা হলো রাজনৈতিক লবি। যুক্তরাষ্ট্রের রাজনীতিতে বিভিন্ন লবি গ্রুপ দীর্ঘদিন ধরেই প্রভাব বিস্তার করে আসছে। এর মধ্যে অন্যতম আলোচিত সংগঠন হল আমেরিকান ইসরায়েল পাবলিক অ্যাফেয়ার্স কমিটি বা সংক্ষেপে AIPAC। এই সংগঠনটি যুক্তরাষ্ট্রের অন্যতম শক্তিশালী প্রো ইসরায়েল লবি হিসেবে পরিচিত। বিশ্লেষকদের মতে তারা মার্কিন রাজনীতির বিভিন্ন স্তরে প্রভাব বিস্তার করে এবং ইসরায়েলপন্থী নীতি সমর্থনের জন্য কাজ করে। যুক্তরাষ্ট্রের নির্বাচনী রাজনীতিতে সরাসরি অনুদানের নিয়ম থাকলেও বিভিন্ন রাজনৈতিক অ্যাকশন কমিটি বা সুপার প্যাকের মাধ্যমে প্রার্থীদের প্রচারণায় অর্থ ব্যয় করা হয়। এর মাধ্যমে নির্বাচনে কোন প্রার্থী এগিয়ে যাবে বা কার বিরুদ্ধে প্রচারণা হবে সেক্ষেত্রেও প্রভাব তৈরি হয় বলে অনেক বিশ্লেষক দাবি করেন। আমেরিকার রাজনৈতিক ব্যবস্থায় মূলত দুটি বড় দল রয়েছে, ডেমোক্র্যাট এবং রিপাবলিকান। কিন্তু ইসরায়েল প্রসঙ্গে অনেক সময় দেখা যায় দুই দলের নীতির মধ্যে বড় কোনো পার্থক্য থাকে না। এই কারণেই বহু মার্কিন রাজনীতিবিদ যেমন ডোনাল্ড ট্রাম্প, জো বাইডেন, কামালা হ্যারিস এবং হিলারি ক্লিন্টন সবাই বিভিন্ন সময়ে প্রো ইসরায়েল সম্মেলন বা মঞ্চে বক্তব্য দিয়েছেন। বিশ্লেষকদের মতে এ ধরনের সংগঠন শুধু কংগ্রেস বা প্রশাসনের সঙ্গেই যোগাযোগ রাখে না, বরং তারা এমন একটি নেটওয়ার্ক তৈরি করেছে যা মার্কিন রাজনীতির ভেতরে ইসরায়েল বিষয়টিকে একটি গুরুত্বপূর্ণ অভ্যন্তরীণ ইস্যুতে পরিণত করেছে। ফলে অনেক পর্যবেক্ষকের মতে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতি শুধু প্রেসিডেন্ট বা কোনো একটি রাজনৈতিক দলের সিদ্ধান্তেই নির্ধারিত হয় না, বরং এর পেছনে কাজ করে শক্তিশালী রাজনৈতিক স্বার্থ গোষ্ঠী ও লবি নেটওয়ার্ক। এই কারণেই প্রায়ই বলা হয় বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর পদ হিসেবে যাকে ধরা হয় মার্কিন প্রেসিডেন্ট, তার সিদ্ধান্তের পেছনেও অনেক সময় বিভিন্ন শক্তিশালী গোষ্ঠীর প্রভাব কাজ করে। আন্তর্জাতিক রাজনীতির এই জটিল বাস্তবতাই দেখায় ক্ষমতা শুধু রাষ্ট্রের হাতেই সীমাবদ্ধ নয়, বরং অনেক সময় নেপথ্যে শক্তিগুলোর হাতেও থাকে। এই বিষয়টি নিয়ে আপনার মতামত কি? কমেন্টে জানাতে পারেন।